আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে চার্জার ফ্যান। প্রচণ্ড গরমের জন্য কিন্তু এখন চার্জার ফ্যানের কথা মনে পড়ে যাচ্ছে, যেহেতু কারেন্ট চলে যাচ্ছে মাঝে মাঝেই। এই চার্জার ফ্যানটা চার্জ যাচ্ছে অতিরিক্ত হলে 5 মিনিট 6 মিনিট। এই জন্য নতুন ব্যাটারি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই নতুন ব্যাটারি লাগানো হবে। এই নতুন ব্যাটারি আপনারা বাড়িতে বসেই এই ব্যাটারিটা লাগাতে পারবেন, কোনো মিকারের কাছে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। শুধু 100-150 টাকা দিয়ে মিকারে দিয়ে না সারা আপনারা বাড়িতেই বসে সার্ভিসিং করবেন। কিভাবে ব্যাটারি পরিবর্তন করবেন কিভাবে, দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন ভিতরে যে ব্যাটারিটা আছে সেম ব্যাটারি কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটা নতুন, ভিতরে আছে পুরনো ব্যাটারি। আর এই ব্যাটারিটার ভোল্ট হচ্ছে 6.7 এম্পিয়ার, 6 ভোল্ট 7 এম্পিয়ার। এটা হচ্ছে নতুন ব্যাটারি। আর আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো, আসলে বাসাবাড়িতে বসে আপনারা কত সহজে পরিবর্তন করতে পারবেন এই ব্যাটারি। প্রথম ফ্যানটা এইভাবে কাজ করে, এখানে 4-5টা নাট থাকবে, এই নাটটা খুলতে হবে। ওই পাশ থেকে করে ফ্যান স্টপ করে। হ্যাঁ দর্শক, আমার কিন্তু নাট খোলা শেষ হয়ে গেছে, ভিডিওটা স্কিপ করছি। দেখুন আমি নাট খুলে ফেলছি। আর ব্যাটারি কোন জায়গা থাকে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে কালো ব্যাটারি, এটা হচ্ছে এসি সার্কিট, আর এটা হচ্ছে ডিসি সার্কিট। আমি এখন এই ব্যাটারিটা খুলেই আপনাদেরকে দেখাবো এইটা পরিবর্তন করে কিভাবে। এখানে প্রথমত থাকবে হচ্ছে 4টা নাট থাকে, কিছু ফ্যানে নাট থাকে না। আমি এই নাটগুলো খুলে নেব। স্টপ। আমি নাটগুলা খুলে ফেললাম। আর আপনাদেরকে একটা সুবিধা হবে কি, এই ব্যাটারি পরিবর্তন করার সময় কোনো সময় তাতাল লাগবে না। আপনারা যেভাবে খুলবেন একটু লক্ষ্য করে রাখবেন, এই ফ্যানটা কিভাবে খুলতেছি একটু খেয়ালে রাখবেন। দেখুন এইভাবে আমি খুলে ফেললাম। দেখুন এখানে একটা সুযোগ সুবিধা আছে কি, এখানে আপনাদের কোনো তাতালের প্রয়োজন নেই। এখানে আপনারা এই যে লক আছে, এই লকটা দৌড়ে আপনারা টান দিবেন, জোরে টান দিলেই এই লকটা খুলে যাবে। দেখুন এই লকটা খুলে গেছে, একটু জোরে টান দিলাম খুলে গেল। তাহলে আপনারা সবসময় লক্ষ্য করবেন প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসটা কিন্তু খেয়াল করতে হবে। এই যে ব্যাটারি ছিল আপনারা দেখুন ব্যাটারিটা ফুলে গেছে, ড্যাম হয়ে গেছে। দেখুন এই যে 6.5 এম্পিয়ার। এই জন্য এই যে ব্যাটারিটা আমি খুলে ফাঁকে রাখলাম। নতুন ব্যাটারি আমি হাতে নিলাম। এই ব্যাটারিটা লাগাতে হবে কিভাবে দর্শক আপনারা খেয়াল করুন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। দেখুন আপনারা খুব সহজে শিখতে পারবেন, বা আপনাদের একটা শেয়ারের কারণে অন্য লোক শিখতে পারবে। এই লকটা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, মানে লালে লাল কালায় কালা আপনারা মিলে দিবেন। আমি একটু প্লাস দিয়ে লকটা একটু চাপ দিলাম যাতে একটু টাইট হয়, কোনো লুজ কালেকশন না পায়, এই জন্য। এখন আপনাদেরকে দেখাবো লাগানোর নিয়মটা। এখানে কালো কিন্তু এই কালো সাইডে দিতে হবে। এখানে আমি কালো দিলাম, এই যে এইভাবে দিয়ে চাপ দিয়ে লাগিয়ে ফেললাম ক্লিপটা। আর এখানে হচ্ছে লাল, প্লাসের চিহ্নটা এই যে আমি লালে দেব। লালে দিয়ে আমি এই পাশে চাপ দিলেই আমার ফ্যানটা কিন্তু ব্যাটারি লাগানো শেষ। কঠিন কাজ শেষ করে ফেললাম। দেখুন এখন হচ্ছে আমি এটা সেট করব কিভাবে। দেখুন আপনারা এই কোন পালি খুললেন, সঠিকভাবে খুললেন কি না, এই জন্য মুহূর্ত করে রাখবেন। সহজেই লাগিয়ে ফেললাম। আপনারা খেয়াল করে আবারও দেখুন ব্যাটারিটা লাগানোর পরে যে লকটা দিয়ে ব্যাটারি চাপ দিয়ে লাগানো ছিল, আপনারা এই দুই পাশে দুইটা 4টা নাট থাকে, আপনারা এই নাট 4টা লাগা নেবেন। স্টপ। হ্যাঁ আমি কিন্তু যে ব্যাটারি চাপ দিয়ে রাখে এই লকটাও কিন্তু আমি লাগিয়ে নিলাম। এখন আপনাদেরকে এই ব্যাটারি যে লাগাইছি এটা ঠিক হয়েছে কি না আমি এখন অন করে দেখাবো ফ্যানটা। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি ফ্যানটা সারি ফেললাম, কমপ্লিট করে ফেললাম। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর